হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল এবং ডেটা টাইপস কি। তো ভেরিয়েবল হচ্ছে অনেকটা কন্টেনারের মতো, ঠিক আছে। সেখানে কিছু জিনিস রাখা যায়, এক্ষেত্রে কিছু ভ্যালু, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে ইন্ট নাম্বার লেখা আছে, ঠিক আছে। আর নাম্বারের মধ্যে 20 ভ্যালুকে রাখা হয়েছে। আপাতত বাদ দাও ইন্টটা কি, ঠিক আছে। ইন্টটা এখনই দেখে নেব আমরা একটু পরে। তো এখানে কি হচ্ছে, এই নাম্বারটা হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে 20 বা 20 ভ্যালু রাখা আছে। সেম এখানে ক্যার সি লেখা আছে, ঠিক আছে। তো এই সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ ভ্যালুটা রাখা আছে। এখানে সিটা ভ্যারিয়েবল আর এটা হচ্ছে ওই সি এর মধ্যে রাখা ভ্যালু, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যে বললাম যে ইন্ট নাম্বার ক্যার সি, এই ইন্ট আর ক্যার কি? তো এই ইন্ট আর ক্যারই হচ্ছে ডেটা টাইপ। সি ল্যাঙ্গুয়েজে আমাদের সবসময় ডিক্লেয়ার করতে হয় যে আমরা কোন টাইপের ডেটা স্টোর করতে চাই, ঠিক আছে। যেমন ইন্টিজার টাইপের জন্য ইন্ট লিখতে হয়, ইন্টিজারের শর্ট ফর্ম ইন্ট, তো ইন্ট লিখতে হবে। ক্যারেক্টারের শর্ট ফর্ম ক্যার, তো ক্যার লিখতে হবে, ঠিক আছে। তো এই ইন্ট আর ক্যারকেই বলা হয় ডেটা টাইপ, ঠিক আছে। তো আমরা এখানে দেখো লেখা আছে হোয়াট ইজ ডেটা টাইপ। ডেটা টাইপস আর ফান্ডামেন্টাল টু সি প্রোগ্রামিং, ঠিক আছে, অ্যাজ দে ডিফাইন দ্য টাইপ অফ ডেটা আ ভেরিয়েবল ক্যান স্টোর, ঠিক আছে। তার মানে কোন ধরনের ডেটা একটা ভেরিয়েবল স্টোর করবে সেইটা হচ্ছে ডিক্লেয়ার করা হয় ডেটা টাইপের মাধ্যমে। এবার দেখো এই ডেটা টাইপ হচ্ছে তিন ধরনের হয় নর্মালি: প্রিমিটিভ ডেটা টাইপস, ডিরাইভড ডেটা টাইপস, আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। এই প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে আছে যেগুলো, সেগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালুকে স্টোর করার জন্য শর্ট কাইন্ড অফ ইন্টিজারই, কিন্তু একটু ছোট ভ্যালুর জন্য, ঠিক আছে। লং ও কাইন্ড অফ ইন্টিজার, কিন্তু ইন্টিজারের অনেক বড় ভ্যালুর জন্য এই লংটাকে ইউজ করা হয়। আর ফ্লোট হচ্ছে আমরা যখন দশমিকের পর কিছু স্টোর করতে চাই তখন হচ্ছে এই ফ্লোট আমরা ইউজ করতে পারি। আর সেম ফ্লোটেরই আরেকটা ভাই হচ্ছে ডবলও দশমিকের পর অনেকটা বেশি প্রিসিশন অবধি স্টোর করার জন্য ডবল ইউজ করা হয়। আর ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, যেমন এই ক্ষেত্রে উপরে আমরা কি দেখলাম যে সি এর মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করার জন্য রাখা হয়। আর ভয়েড, আপাতত আমরা ভয়েড দেখছি না, তার কিন্তু ভয়েডের মানে হচ্ছে ওর মধ্যে কিছুই নেই, ঠিক আছে, অ্যাবসেন্স অফ ভ্যালু, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে দুই নম্বরটা দেখো, দুই নম্বর হচ্ছে ড্রাইভ ডেটা টাইপস। ড্রাইভ ডেটা টাইপসের মধ্যে পড়ছে অ্যারেস, পয়েন্টার্স অ্যান্ড ফাংশন, যেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো, আজকের ভিডিওতে এগুলো দেখবো না, ঠিক আছে। আর ইউজার ডিফাইন ডেটা টাইপসের মধ্যে স্ট্রাকচারস, ইউনিয়ন আর ইনামোরেশনস পড়ছে, ঠিক আছে। স্ট্রাকচারসকে ডিফাইন করার জন্য স্ট্রাকচার লিখতে হয়, ইউনিয়নসকে ইউনিয়ন, আর ইনামোরেশনসের জন্য ইনাম লিখতে হয়, ঠিক আছে। এগুলো পরের ভিডিওতে দেখব। আজকে যেটা দেখব সেটা হচ্ছে এই প্রিমিটিভ ডেটা টাইপস কী করে আমরা স্টোর করতে পারি এবং আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমরা চলে যাবে হচ্ছে টার্মিনালে গিয়ে কি কমান্ড লিখব, একটা কমান্ড লিখব gedit, এটা হচ্ছে ভেরিয়েবলস, ঠিক আছে, ভেরিয়েবলস ডট সি। এবার খুলে গেল। এবার আমরা জানি ফার্স্ট কি করতে হয়। ফার্স্ট হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এরপর আমরা জানি সি এর মেইন ফাংশন শুরু হয়, মানে সি এর প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় ইন্ট মেইন থেকে। ইন্ট মেইনটা লিখলাম, সব কিছু আমাদেরকে লিখতে হয় কার্লি ব্রেসেসের মধ্যে, রিটার্ন 0, ওকে। এবার দেখব হচ্ছে আমরা সাপোজ একটা ফার্স্ট ইন্টিজার ডিক্লেয়ার করব, ইন্ট নাম্বার, ওকে, নাম্বার, ইন্ট নাম্বার। এখানে ইন্টটা হচ্ছে ডেটা টাইপস। আমি কম্পাইলার বা কম্পিউটার মেশিনকে ফার্স্ট আমি বলে রাখলাম যে আমার একটা ইন্টিজার টাইপের ডেটা আমি স্টোর করতে চাই, সেটার নাম দিলাম নাম্বার। এখানে নাম্বারটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। এবার নাম্বারের মধ্যে আমি সাপোজ 40 স্টোর করলাম, ওকে। এবার আমাকে ফার্স্ট চেক করে দেখতে হবে যে আসলে কি হয়েছে না হয়নি। এবার চেক করার জন্য আমরা কি জানি, কিছু প্রিন্ট করতে হলে আমাদের প্রিন্টে ফাংশন লাগে, ঠিক আছে, প্রিন্টে ফাংশন লাগে। এবার লিখলাম দ্য নাম্বার
ইজ। ওকে, এরপরে দেখো, এবার আমরা জানি যে এই ডবল কোটেডের মধ্যে যেটুক আছে সেটুক তো প্রিন্ট হবে, কিন্তু আমার সাথে এই নাম্বার 40টাকেও আমার প্রিন্ট করতে হবে। তার জন্য দেখো আমি লিখে রেখেছি যে প্রিন্টে ফাংশন নর্মালি স্ট্রিং প্রিন্ট করে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ইন্টিজার, ক্যারেক্টার এগুলো কিছু প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার্সের দরকার হয়। যেমন ইন্টিজারের জন্য %d, ক্যারেক্টারের জন্য %c, ঠিক আছে। এখানে দেখো int =70 লেখা আছে। এবার প্রিন্টে %d, a, তার মানে এই %d এর জায়গায় এই a এর ভ্যালুটা প্রিন্ট হবে। ইট উইল, এখানে দেখো এর ভ্যালু কত, 70। আচ্ছা, এখানে প্রিন্টে মিস্টেক হয়েছে, মাই ব্যাড, 70 প্রিন্ট হবে। তার মানে কি দেখলাম যে এর ভ্যালুটা প্রিন্ট করার জন্য ফার্স্ট আমাকে %d লাগাতে হবে, তারপর কমা দিয়ে ওই এটা লিখতে হবে। সেম তার জন্য আমাকে এখানে কি করতে হবে, %d লাগাতে হবে। %d লাগিয়ে আমাকে কমা দিয়ে কী করতে হবে, এখানে আমরা ভেরিয়েবলের নাম কি দিয়েছি, নাম্বার, তাহলে আমাকে লিখতে হবে নাম্বার, NUMBER, নাম্বার, ঠিক আছে। আর এর আগের দিন যেটা আমরা আগেই শিখে রেখেছিলাম, যদি একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য বা নিউ লাইনে পরের লাইনটা আনার জন্য কি করতে হয়, একটা \n দিতে হয়। ওকে, আর সি ল্যাঙ্গুয়েজে শোনো, প্রত্যেকটা স্টেটমেন্ট, এগুলো এক একটা স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টকে ইন্ড করার জন্য আমাকে কি করতে হয়, আমাকে দিতে হয় এই চিহ্নটা, ঠিক আছে। ওকে, এবার দেখা যাক এটাকে রান করি। রান করার জন্য কি করতে হবে, সেভ করতে হবে, টার্মিনালে যেতে হবে, টার্মিনালে গিয়ে একটা নিউ ইনস্ট্যান্স করতে হবে। এবার দেখো জিসিসি, আমি নাম কি দিয়েছিলাম, VARIABLA, ভেরিয়েবলস ডট সি। আর আউটপুট ফাইলের জন্য আমাকে একটা -o ফ্ল্যাগ ফর আউটপুট। এবার কি নামে আমি করতে চাই আউটপুট ফাইলটা, ভেরিয়েবলস, VARIABLES, ঠিক আছে। এন্টার করলাম, কম্পাইল হয়ে গেছে। এবার কম্পাইল হয়ে গেলে আমাকে কী করতে হয়, আউটপুট ফাইলের নাম কি দিয়েছিলাম, ভেরিয়েবলস, তাহলে /ভেরিয়েবলস, VARIABLES, ওকে, এন্টার। এবার দেখো প্রিন্ট হয়ে গেছে, দ্য নাম্বার ইজ 40। তার মানে এখানে দেখতে পাচ্ছ, দেখো পরপর দেখো, ফার্স্ট আমি একটা ইন্ট নাম্বার ডিক্লেয়ার করলাম, ইন্টটা হচ্ছে ডেটা টাইপ, নাম্বারটা হচ্ছে তোমার ভেরিয়েবলস, ঠিক আছে। এই নাম্বার ভেরিয়েবলসের মধ্যে আমি পরবর্তীতে কী করলাম, 40টা স্টোর করলাম। এবার প্রিন্টে ফাংশনের মাধ্যমে আমি কি করলাম, দ্য নাম্বার ইজ, ফার্স্ট একটা স্ট্রিং প্রিন্ট করলাম, স্ট্রিংয়ের পরে %d ফরম্যাট স্পেসিফায়ার্স ইউজ করলাম যাতে আমি এই নাম্বারটা প্রিন্ট করতে পারি। এবার কমা দিয়ে ওই নাম্বারটা পাস করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো আউটপুটে দ্য নাম্বার ইজ 40 প্রিন্ট হয়ে চলে আসছে। ওকে, সেম আমি একইভাবে কি করতে পারি, ক্যার সি, ঠিক আছে, ক্যার সি ডিক্লেয়ার করতে পারি। এবার ডিক্লেয়ার করার পরে সি এর মধ্যে ইকুয়ালস টু, এবার দেখো ক্যারেক্টার সবসময় সিঙ্গেল কোটেডের মধ্যে দিতে হবে। ওকে, সি এর মধ্যে সাপোজ এই ভ্যালু করলাম সিঙ্গেল কোটেডের মধ্যে, এরপর লাইনটাকে শেষ করলাম। এবার সাপোজ আমি এই সি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, সি এর ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমাকে কী করতে হবে, সেম এই লাইন কপি করব, এখানে পেস্ট করব। এবার হচ্ছে এখানে নাম্বারের জায়গায় কী হবে, ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টার ইজ, এখানে দেখো ইন্টিজারের জন্য %d ইউজ হয়, ক্যারেক্টারের জন্য হয় %c। ওকে, এগুলো কিন্তু মানে আলাদা আলাদার জন্য আলাদা আলাদা হয়, তো খেয়াল করে দেবে যে কোনটার জন্য কি হয়, %c। এবার হচ্ছে আমি এখানে ভেরিয়েবলের নাম কি দিয়েছিলাম, এখানে দেখো এখানে ভেরিয়েবলের নাম দিয়েছিলাম c, ঠিক আছে। তো সি এর নাম, সি ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমাকে দিতে হবে সি, ঠিক আছে। এবার সেভ করব, সেভ করার পরে এখানে যাব আবার আমি, এবার দেখো আবার কম্পাইল করব, কম্পাইল করার জন্য এটা লিখতে হবে। এবার কথা হচ্ছে এখানে যদি কম্পাইল না করে আবার আমি ./ভেরিয়েবলস রান করি তো পুরোনোটা হবে, ঠিক আছে, প্রিন্ট হবে, এটা আসবে না, তার জন্য আবার কম্পাইল করতে হবে। এন্টার করলাম, কম্পাইল হয়ে গেল। কম্পাইল করার পরে ./ভেরিয়েবলসে যখন করব, এন্টার করবো, দেখো
দ্য নাম্বার ইজ 40 আর দ্য ক্যারেক্টার ইজ এ। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। এবার আরেকটা কথা হচ্ছে, অনেক সময় আমরা চাই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এবার ইউজারের কাছ থেকে কী করে ইনপুট নেব? ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি, কোথায় গেল, এই তো। ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটাকে ইউজ করি, ঠিক আছে। এটা কি করে? এটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার্স নেয় আর সাথে একটা অ্যাড্রেস অপারেটর নেয়। এবার কথা হচ্ছে এই অ্যাড্রেস অফ অপারেটরটা কি, সেটা এখনই দেখাচ্ছি তোমাদেরকে। তো তার জন্য আমি কি করব, এখানে যাব আবার। এবার দেখো, সাপোজ আমি আরেকটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, ইন্ট ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করলাম। এবার চাই আমি ইউজারের কাছ থেকে এই এর মধ্যে একটা ইন্টিজার নিতে, ঠিক আছে। তো আমাকে তার জন্য কি করতে হবে? তার জন্য ফার্স্ট একটা প্রিন্টএফ নিব, এন্টার VALU এন্টার ভ্যালু, ঠিক আছে। ফার্স্ট এই লাইনটা প্রিন্ট, এই লাইনটা ইউজারকে দেখাবো যে কোনো একটা ভ্যালু তুমি আমাকে দাও। এরপরে আমি কি করব, দেখো স্ক্যানএফ ফাংশনটা ইউজ করবো। এবার স্ক্যানএফ ফাংশনের জন্য আমাকে কী করতে হয়? স্ক্যানএফ ফাংশন দুটো আর্গুমেন্ট নেয়, ঠিক আছে। একটা নর্মালি এই ডবল কোটেডের মধ্যে, সেটা নিবে হচ্ছে এখানে যেহেতু আমি ইন্টিজার ভ্যালুকে আমি এর মধ্যে স্টোর করতে চাচ্ছি, তার জন্য আমাকে নিতে হবে %d, ঠিক আছে। ইন্টিজার ভ্যালুর জন্য %d, ক্যারেক্টারের জন্য %c, আর ফ্লোটিং নাম্বারের জন্য %f, ঠিক আছে। এরপরে আমাকে কমা দিতে হবে প্রিন্টএফের মধ্যে। কিন্তু দেখো প্রিন্টএফে আমি নর্মালি কী করি, এই নাম্বারের শুধু নাম্বারটাই লিখে দিই। এবার এখানে শুধু আমি শুধু লিখলে এখানে কিন্তু কখনোই এর মধ্যে ভ্যালু যাবে না, ঠিক আছে। এর জন্য আমাকে ইউজ করতে হবে একটা %, অপারেটর। অপারেটর ইউজ করার পরে তারপর আমি এটা লিখব, ঠিক আছে। তাহলে কি করবে? অ্যাকচুয়ালি %, হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে। অ্যাড্রেস অফ অপারেটর মানে হচ্ছে এই যে লোকেশনে আছে, ঠিক আছে, সেই লোকেশনটা আমি স্ক্যানএফকে দিয়ে দিলাম, ঠিক আছে। মেমোরিতে তো কোথাও একটা লোকেশনে আছে, অ্যাকচুয়ালি এটা তো মেমোরিতে কোথাও স্টোর নেই। ইন্ট এর মানে হচ্ছে যে মেমোরিতে একটা জায়গায় এর জন্য ফিক্স করা আছে, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটার জন্য ফিক্স করা আছে, যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ভ্যালু রাখতে পারি। আর এই %a মানে হচ্ছে এর জন্য যে ভ্যালু বা যে লোকেশন মেমোরিতে আছে, সেই লোকেশনটা আমি স্ক্যানএফ এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। সেই লোকেশনটা যেহেতু দিয়ে দিলাম, তো ওখানে গিয়ে এই যে ভ্যালু মানে এটা যে লোকেশনে আছে বা এর জন্য যে লোকেশনটা বরাদ্দ করা হয়েছে মেমোরিতে, সেই লোকেশনে গিয়ে এই ভ্যালুটা রেখে দেবে, ঠিক আছে। এই ইউজার যে ভ্যালুটা আমাদেরকে দেবে সেই ভ্যালুটা রেখে দেবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এরপরে দেখো সেম আমি Ctrl+V করলাম। এবার হচ্ছে আমি কি প্রিন্ট করাবো, লিখে নিই ইউজার ইনপুটেড নাম্বার ইজ %d। এবার নাম্বারের জায়গায় আমি কি ইউজারের থেকে এর মধ্যে নিয়েছি, তাই তো। তাহলে এখানে লিখব, ওকে। লিখলাম, সেভ করলাম। সেভ করার পরে আমাকে আবার কি করতে হবে, এখানে গিয়ে আবার হচ্ছে আমাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য সেম এই জিনিসগুলো টাইপ করে লিখতে পারো বা আপার অ্যারো চাপ দিলে চলে আসে, ঠিক আছে, কিবোর্ডে। এবার gcc variables.c এটা লিখে নিতে পারো। লিখে নেওয়ার পরে এন্টার করবে। এন্টার করলে কম্পাইল হয়ে যাবে। কম্পাইল করার পরে $variables, ঠিক আছে। এবার দেখো এইখানে, এই যে ইন্টারে ভ্যালু, এই যে ভ্যালুটা আমরা চাইছি ইউজারকে ইনপুট করার জন্য, সেই ইনপুট ভ্যালুটা চাইছে। তো চাইলে আমি দিয়ে দিলাম সাপোজ ধরো 67, এন্টার করলাম। এবার দেখো দ্য নাম্বার ইজ 40। এবার কি হলো, ফার্স্ট হচ্ছে এই লাইনটা প্রিন্ট হলো, দ্য নাম্বার ইজ 40। প্রথমটা আমরা নাম্বার প্রিন্ট করতে এসেছি, সেই নাম্বারের মধ্যে কী ছিল 40, তো 40 প্রিন্ট হয়েছে। এবার দেখো সেকেন্ড লাইনটা কী আছে, মানে তারপরের লাইনটা দ্য ক্যারেক্টার ইজ %c, এটা তারপরে ক্যারেক্টার প্রিন্ট হয়ে গেছে। এবং
লাস্টে কি হয়েছে, যেটা আমরা ইউজারের থ্রুতে ইনপুট নিয়েছি সেটা দ্য ইউজার ইনপুটেড নাম্বার ইজ 67। তাহলে বোঝা গেল যে ভ্যারিয়েবল জিনিসটা কি, ডেটা টাইপ কি, আর হচ্ছে ইউজারের থ্রুতে আমরা কি করে ইনপুট নিতে পারি।